গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ক্যারেন আর্মস্ট্রং এর মুহম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর দ্বাদশ পর্ব। পয়গম্বরের সম্মানহানির সুযোগ পেয়ে ঝামেলা বাঁধানোর প্রয়াস অব্যাহত রাখেন ইবনে উবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গোত্রপ্রধানদের একটা সভা ডাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার গোত্রপ্রধানদের একটা সভা ডাকতে হবে যদি তিনি মনে করেন যে তার পরিবারের অনিষ্ট করার প্রয়াস গ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। তিনি ভালো করেই জানতেন খাসরাজ গোত্রের কিছু সংখ্যক মুসলিম নির্ঘাত তাদের অনুমোদন ছাড়া ইবনে উব্বায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে অসন্তুষ্ট হতো। এই সভায় নতুন মুসলিম উম্মার নাজুক অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছিল। এই ইস্যুটি আউস ও খাসরাজ গোত্রের মাঝে গভীর ভাঙন সৃষ্টি করে, যা আজও বিদ্যমান। আউস গোত্রের প্রবীণদের কয়েকজন খুব ভালো করে জানতেন যে আয়েশার শত্রুরা খাসরাজ গোত্রের সদস্য। তারা গুজবের ইন্ধনদাতাদের শিরোচ্ছেদ করার উপর জোর দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে একজন খাসরাজাইট তাদের বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ তুলে বসে এবং দুটো গোত্র মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। উম্মার অস্তিত্বের স্বার্থে এই সংকটে একটা গ্রহণযোগ্য সুরাহায় পৌঁছা অপরিহার্য হয়ে পড়ে। সুতরাং অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আয়েশার মোকাবেলা করতে যান। আয়েশা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু তাঁকে শোকাকুল দেখাচ্ছিল। এর আগে দুদিন ধরে তিনি কান্নাকাটি করেছেন। বাবা মা কোনো উপকারে আসেননি। তার মা উম্মুর রুমান স্রেফ বলে দিয়েছিলেন সুন্দরী মেয়েদের এরকম সমস্যার মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হয়, আর বাবা আবু বকর কোনো কিছু ভেবে উঠতে ব্যর্থ হচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি মেয়েকে মসজিদে নিজ কুটিরে ফিরে যাবার পরামর্শ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছলেন, বাবা মা আয়েশার সঙ্গেই ছিলেন। তিনজনেই প্রবল বেগে কাঁদছিলেন তখন। কিন্তু পয়গম্বরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আয়েশার অশ্রু শুকিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অপরাধী হয়ে থাকলে খোলাখুলি তা স্বীকার করার আহ্বান জানালেন। ঈশ্বর তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু অসাধারণ আত্মসম্মানের সঙ্গে 14 বছরের বালিকা স্থির দৃষ্টিতে স্বামী ও বাবা মার দিকে তাকিয়ে জবাব দিয়েছিলেন, তার কিছু বলার অর্থ হয় না। বলেছিলেন তিনি, যে অপরাধ তিনি করেননি সেটার কথা কখনো স্বীকার করবেন না। আবার নিজের নির্দোষিতার উপর জোর দিলে কেউ তাকে বিশ্বাস করতে চাইবে না। একটা কাজই করতে পারেন, আর তা হল কোরআনে উল্লেখিত সেই গোষ্ঠীপতিকে অনুসরণ। মরিয়াভাবে স্মৃতির পাতা হাতড়ে তার নাম মনে করার চেষ্টা চালিয়েছেন, কিন্তু নামটা মনে পড়েনি। যা হোক, তিনি ছিলেন জোসেফের বাবা, যার বক্তব্য ছিল, আমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা আর তোমার বক্তব্যের বিরুদ্ধে ঈশ্বরের সাহায্য কামনা করা। কথা শেষ করে তিনি নীরবে সরে গিয়ে বিছানায় শুয়ে পড়েছিলেন। নিঃসন্দেহে সন্তুষ্ট হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আয়েশার কথা শেষ হওয়ার পরপরই ঘোরের ভেতরে চলে যান তিনি। সাধারণত প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার আগে এমন হতো। অবসন্ন হয়ে পড়লেন তিনি। দিনটা ঠান্ডা থাকা সত্ত্বেও দরদর করে ঘামতে শুরু করলেন। একটা চামড়ার গদি তার মাথার নিচে দিয়েছিলেন আবু বকর। একটা মেন্টল দিয়ে আবৃত করে দিয়েছেন। তারপর সন্ত্রস্ত চিত্তে উম্মু রুমানকে নিয়ে ঈশ্বরের বাণীর অপেক্ষায় ছিলেন তিনি। তবে সবচেয়ে বিপদাপন্ন আয়েশা ছিলেন একেবারে বরফের মতো শীতল। তার প্রচণ্ড বিশ্বাস ছিল যে ঈশ্বর অন্যায় আচরণ করবেন না। অবশেষে সচেতন হয়ে ওঠেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুসংবাদ আয়েশা, আহ্বান জানান তিনি। ঈশ্বরের নিকট হতে আপনার নিষ্কলুষতার বার্তা এসেছে। স্বস্তি ফিরে পেয়ে আয়েশার বাবা মা তাকে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার তাগিদ দিয়েছিলেন। কিন্তু আয়েশা সোজাসুজি জবাব দিয়েছেন, আমি তার কাছে যাব না, ধন্যবাদও দেব না। ধন্যবাদ দেব না আপনাদের দুজনকেও। আপনারা মিথ্যা অপবাদ শুনে অস্বীকার করেননি। আমি কেবল আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য উঠব। এই ভৎসনা মেনে নিয়ে সমাবেশের মোকাবেলা করতে বেরিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশার নিষ্কলুষতার সাক্ষ্য আয়াত আবৃত্তি করেছেন এবং অপবাদটিকে স্পষ্ট মিথ্যা রটনা বলে নিন্দা জ্ঞাপন করেছেন। এ ঘটনা দেখায় যে আয়েশা একজন গর্বিত নির্ভয় নারীতে পরিণত হয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার নিজস্ব স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আয়েশার মর্যাদাবোধের প্রকাশ দেখিয়ে দেয় ইসলাম একজন নারীকে কতটা আত্মবিশ্বাস দিতে পারে। পয়গম্বরের কোনো স্ত্রীকেই কখনো তাদের স্বামীর ভয় ভীত হতে দেখা যায়নি। তারা সবসময় তার মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত থাকতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগের সঙ্গে তাদের বক্তব্য শুনতেন। অবশ্য প্রায়শই অন্য স্ত্রীরা আয়েশার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষপাতিত্বের অভিযোগ তুলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করতেন। পালাক্রমে প্রত্যেক স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করতেন তিনি।
আর অভিযানে বের হলে কে সঙ্গী হবেন সেটা নির্ধারণ করার জন্য সবাইকে একসঙ্গে সমবেত করতেন। কিন্তু যেহেতু মানুষ ছিলেন তিনি, তার আসল পছন্দ গোটা উম্মার কাছে স্পষ্ট ছিল। আয়শা যেদিন সঙ্গে থাকতেন সেদিনই মসজিদে ইচ্ছুক মুসলিমরা উপহার পাঠাত, কারণ তাদের ধারণা ছিল এতে তিনি খুশি হবেন। এটা অন্য স্ত্রীদের জন্য অপমানকর ছিল। উম্মু সালমা তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মুসলিমদের তাদের সকল উপহার ঘরে পাঠানোর নির্দেশ দিতে বলেছিলেন। কিন্তু আয়েশার ব্যাপারে জ্বালাতন না করার জন্য আবেদন জানিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর যুক্তি ছিল জীবিত স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশার উপস্থিতিতেই তিনি প্রত্যাদেশ পেয়ে থাকেন। উম্মু সালমা এরপর ফাতিমাকে পাঠান, তিনি বাবাকে রাজি করাতে পারবেন ভেবে। আদরের মেয়ে আমার, কোমল কণ্ঠে তাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাকে ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসো না? ফলে ফাতিমা পুরোপুরি দ্বিধায় পড়ে গিয়েছিলেন। সবশেষে জাইনাব আসেন প্রতিবাদ জানাতে। মেজাজ গরম করে আয়েশাকে গালি দিয়েছিলেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশার কাছে গিয়ে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বললেন। আয়েশা কাজটি এমন আবেগ আর চমৎকার ভাষা প্রয়োগে করেছিলেন যে জায়নাব নীরব হয়ে যান। আমোদিত বোধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সন্দেহ নেই। বলেছিলেন তিনি বাবা আবু বকরের যোগ্য কন্যা তিনি। কিন্তু আয়েশা যে সবসময় সব ব্যাপারেই রেহাই পেয়েছেন তা নয়। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে খাদিজার আসন দেখে ঈর্ষান্বিত আয়েশা তাকে দাগবিহীন বুড়ি বলে আখ্যায়িত করেছিলেন। দারুণ নাখোশ হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজার চেয়ে প্রিয় হতে পারে না কেউ। সারা পৃথিবীর প্রত্যাখ্যানের মুখে খাদিজাই তাকে সমর্থন দিয়েছিলেন। ৬২৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে আয়েশাকে ঘিরে রটানো অপবাদ ঘুচে যাবার কয়েক সপ্তাহ পর মক্কাবাসী এবং তাদের কনফেডারেটগণ ১০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছিল। মদিনা এবং বেদুইন মিত্রদের মধ্যে থেকে মাত্র ৩,০০০ লোক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদে যেমনটি করতে বাধ্য হয়েছিলেন সেভাবে শত্রু বাহিনীর মুখোমুখি হতে এগিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। ফলে মুসলিমরা মদিনা নগরীর অভ্যন্তরেই আশ্রয় নিয়েছিল। মদিনা রক্ষা করা কঠিন ছিল না। ৩ দিক থেকে টিলা আর আগ্নেয় শিলার বিস্তার দিয়ে পরিবেষ্টিত ছিল এলাকা। বিভিন্ন দিক হতে মরুদ্যানের দিকে চলে যাওয়া রাস্তাগুলোর ওপর নজরদারি করাও ছিল অপেক্ষাকৃত সহজ। কেবল পশ্চিম দিক থেকেই মদিনা আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কৌশল বেছে নিয়েছিলেন যা তার সমসাময়িকদের কাছে অসাধারণ বলে মনে হয়েছে। কুরাইশ এবং তাদের মিত্রপক্ষের মাঝে কোনো তাড়াহুড়োর লক্ষণ দেখা যায়নি। সহজ স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল তারা। ফলে মুসলিমরা প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পেয়েছিল। আশপাশের ক্ষেত থেকে ফসল ঘরে তুলে নিয়েছিল তারা, যাতে শত্রুপক্ষ আগেরবারের মতো পশুখাদ্য না পায়। এরপর সমগ্র উম্মাহ মরুদ্যানের উত্তরাংশের গোটা বিস্তার জুড়ে এক বিরাট পরিখা খনন করতে শুরু করেছিল। বর্ণিত আছে যে পার্সিয়ান নবদীক্ষিত সালমান এই পরিকল্পনার রূপকার। সম্প্রতি তাকে মুক্তি দেওয়া হয়েছিল। পরীক্ষাটির লাগাতার হওয়ার প্রয়োজন ছিল না, কারণ জায়গায় জায়গায় দুর্গ ছিল যা পর্যাপ্ত প্রতিরক্ষা দিয়েছে। কিন্তু সময়মতো কাজ শেষ করার জন্য বেশ সমন্বিত প্রয়াসের প্রয়োজন ছিল। প্রত্যেক পারিবারিক গ্রুপ পরীক্ষার একটা নির্দিষ্ট অংশ খননের দায়িত্বে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সবার সঙ্গে কাজে নেমেছেন হিজরার পর মসজিদ নির্মাণের সময় গীত সেই গান গাইতে গাইতে। সবার মনোবল ছিল চাঙা। সঙ্গীদের কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই সুন্দর আর প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছিল বলে উল্লেখ করেছেন। সবার সঙ্গে হাসাহাসি করছিলেন, ঠাট্টা করেছেন। একটা নতুন গানেও নেতৃত্ব দিয়েছেন তিনি। হে প্রভু, তোমার সাহায্য ছাড়া আমরা কোনোদিন পথ খুঁজে পেতাম না, কখনো প্রার্থনা করতাম না, দিতাম না সাহায্য। আমাদের ওপর করুণা বর্ষণ করো, আমাদেরকে শত্রুর মোকাবেলায় দৃঢ়তা দাও। শত্রুরা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, আমাদের প্রতিহত করতে চেয়েছে, কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি। ৩১ মার্চ ৬২৭। কুরাইশরা সশূন্য পৌঁছানোর পর গভীর পরীক্ষার দিকে বোকার মতো তাকিয়েছিল। পরীক্ষা খোঁড়ার সময় উত্তোলিত মাটি দিয়ে একটা বিরাট বাঁধ তৈরি করা হয়েছিল। সাল পর্বতের পাদদেশে অবস্থান গ্রহণকারী মুসলিমদের কার্যকর আড়াল দিয়েছিল ওটা। আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আদর্শ জায়গার কাজও দিচ্ছিল। প্রকৃতপক্ষে বিস্ময়ে বিস্ফারিত চোখে পরীক্ষার দিকে তাকিয়ে থাকার সময় হাজার হাজার তীর উড়ে এসে জানিয়ে দিয়েছিল যে তারা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
দুরদার করে নিশানার বাইরে চলে যেতে বাধ্য হয়েছে তারা। বলতে গেলে প্রায় কৌতুককরভাবে সালমানের পরীক্ষা ব্যাপক আক্রমণকে নিষ্ক্রিয় করে দিয়েছে এবং কুরাইশ নেতারা পাল্টা উপায় বলতে কিছু খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু তারপরেও তাদের বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান এবং ইকরিমা, আবু জাহলের ছেলে, আর খলিল ইবনে আল ওয়ালিদ আমর ইবনে আল আসের সঙ্গে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। আল আস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু কুরাইশাইট, কিন্তু যে অশ্বারোহী বাহিনীর উপর ছিল তাদের সব আশা তা একেবারে অপ্রয়োজনীয় হয়ে গেল, কারণ ঘোড়ার পক্ষে পরীক্ষা পার হওয়া সম্ভব ছিল না। দু একটি ক্ষেত্রে দু একজন লাফ দিয়ে উল্টো দিকে যেতে সক্ষম হলেও ওগুলোর সাওয়ারিকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছিল। পদাতিক বাহিনীকে আগে বাড়ানোর অর্থ হয় ক্ষয়ক্ষতি অত্যন্ত বেশি হওয়া, আবার তাদের সঙ্গে কোনো সিজ ইঞ্জিন বা মইও ছিল না। সে যা হোক, কায়িক পরিশ্রম কুরাইশদের অপছন্দ ছিল, আর পরীক্ষাকে তারা চরম অরুচিকর বলে ভেবেছে। এটা ক্রীড়াসুলভ নয়, অনারব এবং বীরত্ব প্রকাশক লড়াইয়ের সকল প্রচলিত রীতির পরিপন্থী। সময় সময় ইকরিমার লোকজন বেপরোয়াভাবে আগে বাড়ার প্রয়াস পেলেও মাঝপথে আটকা পড়ে আক্ষরিক অর্থেই পড়ে যাচ্ছিল। কুরাইশদের কিছু কিছু অশ্বারোহী বর্মপরিহিত অবস্থায় ঘোড়ার পিঠে তেড়ে গেছে সামনে, বনি কিনানার অবস্থানের দিকে। তারা বলছিল, যুদ্ধের প্রস্তুতি নাও, তারপর তোমরা বুঝবে আজকের প্রকৃত বীরকে। দ্রুতবেগে ছুটে গেছে তারা একেবারে পরীক্ষা পর্যন্ত, কিন্তু ওটা দেখার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে। এমন একটা কৌশল আরবরা কখনো প্রয়োগ করেনি। কুরাইশরা এরপর আরও কুশলী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। মরুদ্যানের দক্ষিণের বনি কুরাইজা নামের ইহুদি গোত্রকে দলে টানে তারা শহরে ঢোকার জন্যে। বছরের শুরুতে খায়বরে বসবাসরত নির্বাসিত ইহুদি গোত্র নাদিরের প্রধান হুয়াই ইবনে আখতাব মক্কার আবু সুফিয়ানের সঙ্গে দেখা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সফওয়ান এবং অন্যান্য কুরাইশদের সঙ্গে কাবায় গিয়েছিল সে, ঈশ্বরের সামনে শপথ নিতে যে উম্মাকে ধ্বংস না করা পর্যন্ত তারা একে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আবু সুফিয়ান ভেবেছিলেন এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সংক্রান্ত দাবি সম্পর্কে ওদের মনোভাব জেনে নেওয়া উচিত। আপনারা, হে ইহুদিগণ, কিতাবধারী জাতি, মুহাম্মদের সঙ্গে আমাদের বিরোধের ধরন আপনারা জানেন। আমাদের ধর্ম নাকি তার ধর্ম, কোনটি শ্রেষ্ঠ? হুয়াই জবাব দিয়েছিলেন যে কুরাইশদের ধর্ম অবশ্যই শ্রেষ্ঠ। হুয়াই এভাবে অংশীবাদীদের সাফাই গিয়েছেন জানতে পেরে মুসলিমরা ক্ষেপে উঠেছিল। খায়বরের ইহুদিরা এক বিরাট সেনাদল মদিনায় পাঠিয়েছিল। উত্তরের আরব গোত্রগুলোকেও মদিনার বিরুদ্ধে খেপিয়ে তুলতে সক্ষম হয় তারা। প্রয়োজনে উৎপাদিত খেজুরের অর্থে ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে আসাফ গোত্র, গাতাফান গোত্র এবং সুলাইম গোত্র আবু সুফিয়ানের বাহিনীর সঙ্গে যোগ দিতে মদিনা অভিমুখে সৈন্য প্রেরণ করেছিল। হুয়া এবার বনি কুরাইজাকে পেছন দিক থেকে মুসলিমদের ওপর হামলা চালানো বা নাদির ও ঘাতাফান গোত্রের ২,০০০ সদস্যকে বসতিতে ঢুকতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে রাজি করাতে সচেষ্ট হলেন। তারা বসতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্গগুলোর আশ্রয় গ্রহণকারী নারী ও শিশুদের হত্যা করার মাধ্যমে আক্রমণ শুরু করতে পারে। দ্বিধান্বিত ছিল ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার পর কাইনুকা ও নাদির গোত্রের পরিণতি তাদের জানা ছিল। কেউ কেউ এও ভাবতে শুরু করেছিলেন যে তিনি সত্যি হয়তো সেই দীর্ঘ প্রতীক্ষিত পয়গম্বর। কিন্তু তারা যখন দেখল কুরাইশদের সঙ্গে বিপুল বাহিনী নগরীর সামনের প্রান্তরে দিগন্ত পর্যন্ত বিছিয়ে আছে, কুরাইজা গোত্রপ্রধান কাব ইবনে আসাদ কনফেডারেসিকে সাহায্য করতে রাজি হয়ে যান। উমরই প্রথমে কুরাইজার বিশ্বাসঘাতকতার কথা জানতে পারেন এবং দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টতই বিচলিত বোধ করেছেন। সবসময়ই এমন কিছু ঘটার আশঙ্কা ছিল তার। এও জানতেন চতুর্পাশ থেকে এরকম হামলা এলে মুসলিম বাহিনী টিকতে পারবে না। হিজরার আগে কুরাইজা গোত্রের প্রধান আরব মিত্র ছিলেন সাদ ইবনে মুয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে পাঠান ওই অঞ্চলে অনুসন্ধান চালানোর জন্যে। তিনি জানান যে ইহুদিরা উদ্যত হয়ে উঠেছে। ঈশ্বরের এই বার্তাবাহকটা আবার কে? জানতে চেয়েছিল তারা। মুহাম্মদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা কিংবা চুক্তি নেই। এক পর্যায়ে মনে হয়েছিল ওদের মুষ্টিমেয় কয়েকজন মরুদ্যানের দক্ষিণ পূব পাশ থেকে আক্রমণ শুরু করেছে এবং মুসলিম নারী শিশুদের আশ্রয়স্থল একটা দুর্গ ঘেরাও করে ফেলেছে। কিন্তু এ চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইজার মাঝে নিজস্ব কূটনৈতিক আক্রমণ শুরু করেন, যাতে ইহুদিরা সাহস হারিয়ে কুরাইশদের অবিশ্বাস করতে শুরু করে।
কিন্তু পরবর্তী প্রায় ৩টি সপ্তাহ ইহুদিরা কোন পক্ষ অবলম্বন করবে তা অনিশ্চিত রয়ে যায়। ক্লান্ত হয়ে পড়ছিল মুসলিম বাহিনী। মুনাফিকেরাও ভয় আর হতাশা ছড়িয়ে দিচ্ছিল যেন। সাহায্যকারীদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে তাগিদ দিয়ে যাচ্ছিল। কেউ কেউ মদিনা থেকে পালিয়ে আবু সুফিয়ানের দলে যোগ দেওয়ার চেষ্টাও করছে বলে মনে হয়েছে। কোরআন এটা স্পষ্ট করে দিয়েছে যে মুসলিমরা হতাশার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল এবং কেউ কেউ বিশ্বাস হারাতে বসেছিল। তোমাদের চোখ ঝাপসা হয়ে গিয়েছিল এবং তোমাদের প্রাণ হয়েছিল ওষ্ঠাগত, আর তোমরা আল্লাহ সম্পর্কে দোদুল্যমান ছিলে। তখন বিশ্বাসীরা এক পরীক্ষায় পড়েছিল ও ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। কিন্তু আতঙ্কের এই গভীর অমানিসা থেকে উদ্ধার করা হয়েছিল তাদের। ঠিক কি ঘটেছিল তা পরিষ্কার নয়, তবে বনি কুরাইজা সম্ভবত মক্কাবাসীদের অবিশ্বাস করতে শুরু করেছিল এবং তাদের সততা নিশ্চিত করার জন্য কুরাইশদের কাউকে জিম্মি হিসেবে হস্তান্তরের ওপর জোর দিতে শুরু করেছিল। মক্কাবাসীরা যদি ইহুদিদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণার উপর ফেলে রেখে পালিয়ে যায় তখন কি হবে? কুরাইশরাও ক্লান্ত হয়ে যাচ্ছিল। আরবে অবরোধ টিকিয়ে রাখা সবসময় কঠিন ছিল। ওদের সঙ্গে রসদ ছিল না। মানুষ এবং ঘোড়া উভয় ছিল ক্ষুধার্ত। কুরাইশরা সৈন্য হিসেবে দক্ষ বা অভিজ্ঞ ছিল না। পরিস্থিতির আকস্মিক পরিবর্তনে সহজেই টলে উঠেছিল তারা। যেন আবহাওয়া বদলে যাওয়ায় তাদের সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে। অবশ্য কোরআনের তাপমাত্রা কমার উল্লেখ রয়েছে। বাতাস এবং বৃষ্টিকে ঈশ্বরের লীলা বলা হয়েছে। আবু সুফিয়ান মনস্থির করে ফেলেছিলেন, হে কুরাইশগণ, এটা আমাদের স্থায়ী শিবির নয়। উট আর ঘোড়াগুলো মরতে বসেছে। বনি কুরাইজার শপথ ভঙ্গ করেছে। ওদের সম্পর্কে অস্বস্তিকর সংবাদ পেয়েছি আমরা। বাতাসে তাণ্ডব দেখতে পাচ্ছ তোমরা? রান্নার পাত্র, আগুন, তাঁবু কিছুই ঠিক রাখা যাচ্ছে না। আমি বিদায় নিচ্ছি, তোমরাও তাই করো। কথা শেষ করার আগেই উটের পিঠে চেপে বসে ওটাকে আঘাত করে ছোটার নির্দেশ দিয়েছেন তিনি। তাড়াহুড়োয় খেয়াল ছিল না যে ওটা তখনও বাধা রয়েছে। তার নিজ গোত্র এবং কয়েকদিন ধরে প্রতিবাদ মুখর ও অস্থির বেদুইনরা তাকে অনুসরণ করে। দ্রুত এদিক ওদিক ছড়িয়ে পড়ে তারা। কনফেডারেসি অপমানকর পশ্চাবধাবনের সময় আবু সুফিয়ানের উদ্দেশ্যে খালিদ বলেছিলেন, বিবেকবান যে কোনো লোকই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেন না। পরদিন সকালে মুসলিমরা যখন বাঁধের চূড়ার উপর দিয়ে তাকিয়েছিল, খাঁ খাঁ করছিল বিস্তীর্ণ প্রান্তর। কিন্তু উম্মাকে ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার অপরাধে বনি কুরাইজা গোত্রের ইহুদিদের নিয়ে কি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দলীয় লোকদের বিশ্রাম নেওয়ার সুযোগ দেননি তিনি। বরং পরদিন সকালে বর্ণিত আছে, জিব্রাইল কর্তৃক অনুপ্রাণিত হয়ে মুসলিম বাহিনীকে কুরাইজাদের গ্রামে যাবার নির্দেশ দিয়েছিলেন। এটা এক ভয়ঙ্কর কাহিনী এবং আজও আমাদের কাছে ভয়াল বলে মনে হয়। কুরাইশ এবং কনফেডারেটরা মদিনা ছেড়ে চলে যাবার পর প্রতিশ্রুতি অনুযায়ী হুয়াই কুরাইজাদের সঙ্গে যোগ দেন। তারা যখন শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এলাকার দিকে অগ্রসর হচ্ছেন, কুরাইজারা যথারীতি নিজেদের দুর্গে আশ্রয় গ্রহণ করে। মুসলিমদের বিরুদ্ধে প্রায় ২৫ দিন টিকেছিল তারা। তারা খুব ভালো করে জানত অবিশ্বাসী মিত্র হিসেবে ক্ষমা পাওয়ার কোনো আশা নেই। হুয়াই আর কাবা সম্ভবত তাদের অনিবার্য বিষয়টিকে মেনে নিতে রাজি করিয়েছিল। গোত্রীয় লোকদের সামনে ৩টি সম্ভাবনা উল্লেখ করে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে পারে। তাঁর অসাধারণ সাফল্য থেকে মনে হয় তিনি সত্য পয়গম্বর হতেও পারেন। কিংবা গোত্রের নারী শিশুদের হত্যা করার পর মুসলিম বাহিনীর ওপর হামলা চালানো যায়। মারা গেলে পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা থাকবে না, আর জিতলে অনায়াসে আবার বিয়ে করতে পারবে। অথবা সাবাত দিবসে মুহাম্মদকে অসতর্ক অবস্থায় হামলা চালানো যেতে পারে। ওই সময় তিনি এরকম পদক্ষেপ আশা করবেন না। ইহুদিরা ৩টি প্রস্তাবই প্রত্যাখ্যান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনি নাদির গোত্রের মতো একই শর্তে মরুদ্যান ছেড়ে যাবার অনুমতি প্রার্থনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবেদন নাকচ করে দেন। মদিনা ত্যাগ করার পর উম্মার জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছিল নাদির। সুতরাং এবার পূর্ণ আত্মসমর্পণ চান তিনি। কুরাইজাকে তাদের প্রাক্তন এক মিত্রের সঙ্গে আলোচনা করার অনুমতি দিয়েছিলেন। আবু লুবাবাহ ইবনে আবদাল মুনধির আউস গোত্রের প্রধান। ঘটনার এই অংশটুকু অস্পষ্ট। ইহুদিরা আবু লুবাবার কাছে বোধহয় জানতে চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায় কি। আবু লুবাবা তার গলা স্পর্শ করে আভাসে জানিয়ে দিয়েছিলেন যে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এরপর তিনি এমন বিমর্ষ হয়ে পড়েন যে একটানা ১৫ দিন নিজেকে একটা মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রেখেছিলেন। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করেন। তিনি যদি ইহুদিদের এভাবে তাদের ভাগ্যের কথা জানিয়েও থাকেন,
তাতে করে তাদের সিদ্ধান্ত কিন্তু প্রভাবিত হয়নি। সেজন্য বলা হয়ে থাকে যে তিনি বোধ করি কুরাইজার সঙ্গে তার পুরনো মৈত্রীকে সম্মান করবেন এরকম ইঙ্গিত দিয়েছিলেন। পরদিন কুরাইজা গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মেনে নিতে রাজি হয়ে মুসলিম বাহিনীকে দুর্গের দরজা খুলে দেয়। ধরে নেওয়া যায় আউস গোত্রে তাদের সাবেক সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করেছিল। প্রকৃতপক্ষে আউস গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কঠোর না হওয়ার আবেদন জানিয়েছিল। একজন খাসরাজাইট ইবনে উব্বাইয়ের অনুরোধে তিনি কি বনি কায়নুকাকে ছেড়ে দেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চান তারা তাদের একজন নেতৃস্থানীয় লোকের সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছে কিনা। অবরোধ চলাকালে সাদ ইবনে মুয়াদ মারাত্মকভাবে আহত হন। তাকে একটা গাধার পিঠে চাপিয়ে কুরাইজাদের এলাকায় নিয়ে আসা হয়। তার সতীর্থ প্রধানরা তাকে সাবেক মিত্রদের রক্ষা করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু সাদ বুঝতে পারেন যে সেটা হবে মদিনায় আবার বিপদ ডেকে আনার প্রথম পদক্ষেপ। উম্মার প্রতি অঙ্গীকারের চেয়ে কি পুরনো সম্পর্ক বড় হওয়া উচিত? সাদ রায় দিলেন যে ৭০০ জন পুরুষের সবাইকে হত্যা করতে হবে, তাদের স্ত্রী এবং শিশুদের দাস হিসেবে বিক্রি করে দিতে হবে এবং মুসলিমদের মাঝে বন্টন করতে হবে সকল সম্পত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর গলায় বলে উঠেছিলেন, আপনি সপ্ত আকাশের ওপরের আল্লাহর বিচার অনুযায়ী বিচার করেছেন। পরদিন সকালে আরেকটা পরীক্ষা খননের নির্দেশ দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা মদিনার শৌকে। মুসলিমদের অনুরোধে কয়েকজনকে বাঁচিয়ে রাখা হয়, কিন্তু বাকিদের ছোট ছোট দলে ভাগ করে একসঙ্গে বেঁধে শিরোচ্ছেদ করা হয়। পরীক্ষায় ছুঁড়ে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ। মাত্র একজন নারীকে হত্যা করা হয়, গোত্রকে অবরুদ্ধ করে রাখার সময় জনৈক মুসলিমের ওপর পাথর ছোড়ার অপরাধে। তার কথা স্পষ্ট মনে করতে পেরেছেন আয়েশা। আসলে আমার সঙ্গেই ছিল সে। পয়গম্বর যখন তার পুরুষদের বাজার এলাকায় হত্যা করছেন, তখন আমার সঙ্গে অবাধে হাসছিল আর কথা বলছিল। হঠাৎ অজ্ঞাত কণ্ঠে তার নাম উচ্চারিত হল। সর্বনাশ! চেঁচিয়ে উঠেছি আমি। ব্যাপার কি? আমাকে হত্যা করা হবে? জবাব দিয়েছে সে। কেন? আমি জিজ্ঞেস করেছি। এমন একটা কাজ করেছি সেজন্যে, জবাব দিয়েছে সে। তাকে নিয়ে গিয়ে শিরোচ্ছেদ করা হয়। আয়েশা প্রায় বলতেন, মৃত্যু নিশ্চিত জানার পরও তার মনোবল আর উচ্চকণ্ঠ হাসির কথা কোনোদিন ভুলতে পারব না। এই ঘটনাকে নাৎসি নির্যাতন থেকে আলাদা করা আমাদের পক্ষে হয়তো অসম্ভব, এবং এটা বহু মানুষকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনিবার্যভাবে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করবে। কিন্তু ম্যাক্সিম রডিনসন এবং ডাব্লিউ মন্টেগোমারি ওয়াটের মতো পাশ্চাত্য পণ্ডিতগণ যুক্তি দেখিয়েছেন যে বিংশ শতাব্দীর মানদণ্ডে এ ঘটনাকে বিচার করা সঠিক হবে না। এটা খুবই আদিম প্রকৃতির সমাজ ছিল। প্রায় ৬০০ বছর আগে যে ইহুদি সমাজে জেসাস বসবাস করে গসপেলের ঘোষণা দিয়েছিলেন, তার চেয়েও অনেক বেশি আদিম। এ পর্যায়ে আরবদের সর্বজনীন প্রাকৃতিক আইন সম্পর্কে কোনো ধারণা ছিল না, যা কিনা প্রাচীন বিশ্বের রাজরাজাদের মতো আরোপ করা, অন্তত কিছুটা রাষ্ট্রীয় আইনকানুনের অনুপস্থিতিতে মানুষের জন্য অর্জন করা দুঃসাধ্য, অসম্ভব বলা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মদিনার অবস্থা সম্ভবত কিং ডেভিডের সময়কালের জেরুজালেমের মতো ছিল। ডেভিড ছিলেন ঈশ্বরের শত্রুদের চরম শত্রু। একবার ২০০ প্যালেস্টাইনিকে হত্যা করে তাদের গোপনাঙ্গ কেটে রক্তাক্ত চামড়ার স্তূপ তাদের রাজার দরবারে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। ডেভিডকে উদ্দেশ্য করে রচিত বহু শ্লোকই অনেক শতাব্দী পরের ঘটনা, কোনোটি ৫৫০ খ্রিস্টপূর্বাব্দের, কিন্তু সেগুলো ইসরায়েলিরা তাদের শত্রুদের সঙ্গে যেমন আচরণ করার আশা করে তার ভয়ঙ্কর বিবরণ ধারণ করে। ৭ম শতকের গোড়ার দিকে আরবের কোনো গোত্রপ্রধান কুরাইজা গোত্রের মতো বিশ্বাসঘাতকদের দয়া দেখাবেন, এটা প্রত্যাশিত নয়। অবরোধের ফলে মুসলিম উম্মার অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। স্বভাবতই আবেগের প্রাবল্য ছিল খুব বেশি। কুরাইজা মদিনাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওদের মুক্তি দিতেন, তারা খায়বরের ইহুদি বিরোধী পক্ষকে শক্তিশালী করে তুলত এবং ফের মদিনার বিরুদ্ধে আক্রমণ শানানোর প্রয়াস পেত। পরের বার মুসলিমদের ভাগ্য এতটা ভালো নাও হতে পারত, আর আরও ভোগান্তির, আরও রক্তপাতের ভেতর দিয়ে অব্যাহত থাকত বেঁচে থাকার, টিকে থাকার সংগ্রাম। সংক্ষিপ্ত বিচার এবং মৃত্যুদণ্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষ প্রভাবিত হয়েছিল। হত্যাকাণ্ডে কেউ শোকাহত হয়নি। কুরাইজা গোত্র একে অনিবার্য পরিণতি হিসেবে মেনে নিয়েছিল বলে মনে হয়। মৃত্যুদণ্ড খায়বরে অবস্থানরত ইহুদিদের একটা ভীষণ বার্তা পৌঁছে দিয়েছে। আরব গোত্রগুলো বুঝে গিয়েছিল কুরাইজা গোত্রের কোনো বন্ধু বা মিত্রের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার জন্যে রক্তবিবাদ বাঁধানোর ভয় করতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবরোধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্জিত অসাধারণ ক্ষমতার প্রতীক ছিল এ ঘটনা।
যখন তিনি আরবের সবচেয়ে শক্তিশালী গ্রুপের নেতায় পরিণত হয়েছিলেন। কুরাইজার হত্যাকাণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে আরব বিশ্বের বেপরোয়া পরিবেশের কথা মনে করিয়ে দেয়। আমরা অবশ্যই কোনো রকম দ্বিধা ছাড়া এর নিন্দা জানাতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক নিয়মকানুন সহ এক বিশ্ব সাম্রাজ্য বা প্রতিষ্ঠিত ধর্মীয় ঐতিহ্যের অংশ ছিলেন না। তার কাছে 10 কমান্ডমেন্টসের মতো কিছুই ছিল না। যদিও বলা হয়ে থাকে যে মোজেস, তোমাদের জন্য হত্যা করা ঠিক হবে না, বলার অল্প পরেই কানানের সকল অধিবাসীদের নির্বিচারে হত্যা করার জন্য ইসরায়েলীদের নির্দেশ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল প্রাচীন গোত্রীয় নীতিবোধ, যাতে আপন দলকে টিকে রাখার জন্য এই উপায়ের অনুমোদন রয়েছে। বিজয়ের ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সবচেয়ে শক্তিশালী গ্রুপের প্রধান পরিণত হওয়ায় সমস্যা আরও জটিল হয়ে উঠেছিল। এমন এক গ্রুপের প্রধান ছিলেন তিনি, যা প্রচলিত অর্থের কোনো গোত্র নয়। কেবল গোত্রীয় প্রথা অতিক্রম করে আসছিলেন তিনি, এবং সামাজিক উন্নতির দুটো পর্যায়ের মাঝামাঝি নোম্যান্স ল্যান্ডে ছিল তার অবস্থান। তবে এখানে একটা বিষয় উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন যে এই করুণ সূচনা ইহুদিদের প্রতি মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে চিরদিনের মতো প্রভাবিত করেনি। মুসলিমরা নিজস্ব রাজত্ব প্রতিষ্ঠা করার পর যখন তাদের নিজস্ব পবিত্র আইনের মধ্যে আরও আধুনিক ও মানবিক নীতিমালা গড়ে তুলেছিল, তখন সহিষ্ণুতার একটা ব্যবস্থা চালু করে তারা, যেমনটি মধ্যপ্রাচ্যের সভ্য অঞ্চলে দীর্ঘদিন আগে থেকে বিরাজিত ছিল। ঐকিউমিনের ওই অংশে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী দীর্ঘদিন পাশাপাশি বাস করেছিল। অ্যান্টিসেমিটিজম খ্রিস্ট ধর্মের দোষ, ইসলামের নয়। মদিনার ভয়ঙ্কর ঘটনাকে সরলীকরণ করার প্রলোভন জাগলে আমাদের এটা মনে রাখার প্রয়োজন পড়বে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন সময়কালেও ৬২৭ খ্রিস্টাব্দের পরে ছোট ছোট ইহুদি গোষ্ঠীগুলো মদিনায় রয়ে গিয়েছিল, এবং আর কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াই তারা শান্তিতে বসবাস করেছে। মনে করা হয় যে ওই বসতিতে ইহুদি জনগোষ্ঠী সংক্রান্ত মদিনার স্মারক বা কভেনেন্ট অফ মেদিনা এই সময়ের পর প্রস্তুত করা হয়েছে। ইসলামী সাম্রাজ্যে ইহুদিরা খ্রিস্টানদের মতো পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে। আমাদের বর্তমান শতাব্দীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে পর্যন্ত ইহুদিরা সেখানে নির্বিঘ্নে বসবাস করেছে। খ্রিস্টান মিশনারিরা গত শতাব্দীর শেষ দিকে মধ্যপ্রাচ্যে ইউরোপের সেমিটিক মিথ নিয়ে এসেছে। সাধারণ জনগণ সবসময় যার নিন্দা করেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কোনো কোনো মুসলিম মদিনা বিদ্রোহী ইহুদি গোত্রগুলোর উল্লেখ আছে কোরআনের এমন অনুচ্ছেদসমূহের আশ্রয় গ্রহণ করেছে, এবং ইহুদি ও তাদের পয়গম্বরের সম্পর্কে ইতিবাচক বক্তব্যধারী অসংখ্য আয়াত তারা অগ্রাহ্য করতে চায়। ইহুদি ও মুসলিমদের ১২০০ বছরের সম্পর্কের ইতিহাসে এটা একেবারে নতুন একটা দিক। কোরআন যুদ্ধকে সবসময় খারাপ বলে শিক্ষা দেয়। মুসলিমদের পক্ষ থেকে বৈরিতার জন্ম দেয়া নিষেধ, কারণ আত্মরক্ষার লড়াই প্রকৃত ন্যায় লড়াই। কিন্তু একবার যদি তারা যুদ্ধ শুরু করে, তাহলে মুসলিমদের পূর্ণ আন্তরিকতার সঙ্গে লড়াই করে যত তাড়াতাড়ি সম্ভব তার পরিসমাপ্তি ঘটাতে হবে। শত্রু যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় বা শান্তি স্থাপনের দিকে ঝোঁকে, কোরআন মুসলিমদের নির্দেশ দিয়েছে অবিলম্বে বৈরিতার অবসান ঘটানোর, যদি শান্তির শর্তাদি অনৈতিক বা অসম্মানজনক না হয়। আবার সশস্ত্র বিরোধের দ্রুত নিষ্পত্তির বেলায়ও কোরআন জোর দিয়েছে শত্রুকে দৃঢ়তার সাথে মোকাবেলা করার ওপর। বিরোধ অনির্দিষ্ট সময় পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এমন সিদ্ধান্তহীনতা বা দোদুল্যমনতা অবশ্যই পরিহার করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব শান্তি পুনঃপ্রতিষ্ঠা করাই যে কোনো যুদ্ধের উদ্দেশ্য হতে হবে। ৬২৭ খ্রিস্টাব্দে মদিনার সক সংঘটিত ভয়ানক ঘটনায় আমরা শিউরে উঠতে পারি, কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যুক্তি দেখানো হয়েছে যে ওটা সঠিক সিদ্ধান্ত ছিল। ওটা ছিল ওই ধরনের শেষ নৃশংসতা, কারণ জিহাদের সবচেয়ে খারাপ দিকটা সমাপ্তি সূচনা ঘটিয়েছিল তা। পরীক্ষার যুদ্ধে একক শত্রুর বিরুদ্ধে জোটবদ্ধ বৃহত্তম আরব বাহিনীকে পরাজিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৩টি শক্তিশালী ইহুদি গোত্রের বিরোধিতার অবসান ঘটিয়েছেন এবং স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন উম্মার বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র বা বেঈমানি বরদাস্ত করা হবে না। তিনি নিজেকে আরবের সবচেয়ে শক্তিশালী পুরুষ হিসেবে প্রমাণ করেছিলেন, যিনি শক্ত হাতে বছরের পর বছর দীর্ঘায়িত হতে পারত এমন রক্তাক্ত বিরোধের অবসান ঘটিয়েছিলেন। ইসলাম শব্দটি এমন এক মূল থেকে এসেছে যার মানে শান্তি ও সমন্বয়। কুরাইজার হত্যাকাণ্ডের পর আমরা জিহাদের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করব। এখন আর আত্মরক্ষার্থে লড়তে হচ্ছে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা আরবে প্যাক্স ইসলামিকা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পেরেছিলেন।
পরবর্তী বছর শান্তি ও সমন্বয়ের এমন এক নীতির ওপর জোর দিয়েছিলেন তিনি, যার ফলে তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচররাও বিচ্ছিন্ন হয়ে পড়তে যাচ্ছিলেন প্রায়। পবিত্র শান্তি। মদিনা আক্রান্ত হওয়ার পর কুরাইশদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয়লাভ ছিল সৌন্দর্যমণ্ডিত বিজয়। ঠিক 5 বছর আগে একজন ক্লান্ত পথশ্রান্ত শরণার্থী হিসেবে মরুদ্যানে এসে হাজির হয়েছিলেন তিনি। মক্কাবাসীরা তাড়া করে আরেকটু হলে হত্যা করতে যাচ্ছিল তাকে। কিন্তু এবার তিনি একেবারে পাল্টে দিয়েছেন সেই পরিস্থিতি। গোটা আরব বিশ্বের চোখে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন যে মক্কার প্রাধান্যের অবসান ঘটেছে। উম্মাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎখাতে দারুণভাবে ব্যর্থ হয়েছে তারা, এবং তাদের ক্ষমতা ও জীবনযাত্রার মূল ভিত্তি যে মর্যাদা, তার পুনরুদ্ধার তাদের পক্ষে আর সম্ভব হবে না। মক্কা একটা ধ্বংস উন্মুখ নগরীতে পরিণত হয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরোধ তুলে নেওয়ার সময় খালিদ ইবনে আল ওয়ালিদ যেমন বলেছিলেন, নতুন ক্ষমতার অধিকারী হয়েছেন। আদি গোত্রীয় ব্যবস্থা, হিলমের আদর্শ আর কুরাইশদের আগ্রাসী পুঁজিবাদ ইসলামের নৈতিক ও রাজনৈতিক ক্ষমতার কাছে অকার্যকর প্রমাণিত হয়েছে। জিহাদের রক্তাক্ত পর্যায় শেষ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কুরাইশদের পুরোপুরি ধ্বংস নয়, বরং নিজের পক্ষে আনতে চেয়েছেন, এবং অবরোধ অবসানের পর কোনোরকম দুর্বলতা বা সিদ্ধান্তহীনতার পরিচয় না দিয়ে এর প্রয়োজন ছিল সমন্বয়ের প্রক্রিয়া শুরু করেছিলেন। এ সময় নিজ মিশন সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণায় আবার পরিবর্তন আসে বলে মনে হয়। বদর যুদ্ধে বিজয়ের পর থেকে আরব ঐক্যকে তার কাছে আর অসম্ভব বলে মনে হয়নি। এবার কুরাইশদের বিরুদ্ধে তার বিজয় এবং বনি কুরাইজার সঙ্গে আচরণে বেদুইন গোত্রগুলো প্রভাবিত হয়েছিল, যাদের অনেকেই তখন কুরাইশদের পক্ষ ত্যাগ করে মদিনার উম্মার সঙ্গে মৈত্রী স্থাপনে প্রস্তুত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি তখন মুখা ছাড়িয়ে গেছে। নগরী নিজের পক্ষে আনার প্রয়োজন বোধ করেছিলেন, কারণ তা ছিল তাঁর ধর্মীয় দর্শনের কেন্দ্রস্থল। কিন্তু ইসলামের বিস্তার ঘটানোর সুযোগ তৈরির জন্য তিনি মদিনার উত্তরের এলাকার কথা ভাবছিলেন। তবে এর মানে এই নয় যে তিনি গোটা বিশ্বজয়ের স্বপ্ন দেখেছেন, বরং তার ইচ্ছা ছিল আরবি কোরআনের বাণী উত্তরাঞ্চলীয় গোত্রগুলোর মাঝে পৌঁছে দেয়া। আবার সম্ভবত বাইজেন্টাইন রাজনৈতিক ও ধর্মীয় ব্যবস্থা আত্মীকৃত সিরিয়া ও ইরাকের আরবরাও তার লক্ষ্য ছিল। একেবারে প্রথম দিকের সূত্রগুলোয় উল্লেখ না থাকলেও এই বিবরণে জানা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইজেন্টিয়াম ও পার্সিয়ার সম্রাট আবিসিনিয়ার নেজাস এবং মিশরের মুকাওকিসের কাছে ইসলামে প্রবেশের আমন্ত্রণ জানিয়ে চিঠি ও মূল্যবান উপহার সামগ্রী পাঠিয়েছিলেন। এই বিবরণ প্রায় নিশ্চিতভাবেই প্রামাণিক নয়, কারণ ইসলামকে সর্বজনীন ধর্ম যা ঐশী গ্রন্থধারীদের প্রত্যাদেশসমূহকে বাতিল করবে হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবেচনা করেছিলেন এমন কোনো প্রমাণ নেই। এটা এখনও ইসলামের বংশধরদের ধর্ম, জুডাইজম যেমন জ্যাকবের বংশধরদের ধর্ম। পয়গম্বরের পরলোক গমনের প্রায় 100 বছর পরেও মুসলিমগণ ইসলামকে কেবল আরবদের ধর্ম হিসাবেই দেখে এসেছিল। তবে প্রতিবেশী দেশগুলোয় দূত পাঠানোর এসব কাহিনীতে কিছুটা সত্যতা থাকতে পারে। এ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন আত্মবিশ্বাস এবং প্রসারিত দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তিনি আর এক নির্যাতিত অংশের নেতা নন, মদিনার আর 10 জন প্রধানের একজনও নন, বরং গোটা আরব বিশ্বের একজন অন্যতম সম্মানিত সাইয়্যিদ। তিনি হয়তো সংগ্রামের এই শেষ পর্যায়ে মক্কাবাসীদের বিদেশি সাহায্য লাভের চেষ্টা আগেই নাকচ করে দিতে চেয়ে থাকতে পারেন। আমরা যেভাবেই পাই তাতে দেখা যায় চিঠিগুলোয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব শাসকদের কাছে তাকে পয়গম্বর হিসেবে স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তাকে সকল আরবদের পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। তিনি যখন বিভিন্ন সম্রাটের কাছে নেজাস ও মুকাওকিস চিঠি লিখছিলেন, ঠিক সেই সময় একই সময়ে উত্তরাঞ্চলীয় আরব গোত্র ঘাসান ও হানিফার কাছেও চিঠি পাঠান। এ দুটো গোত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ছিল। ওরা খ্রিস্ট ধর্ম ত্যাগ করুক তা তিনি চাননি, বরং চেয়েছিলেন তারা মদিনার অবশিষ্ট ইহুদিদের মতো একই রকম শর্তে উম্মায় যোগ দিক। 627-28 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজস্ব কনফেডারেসি গঠন শুরু করেন। আহাবিশরা যেভাবে কুরাইশদের মিত্র হয়েছিল, ঠিক সেভাবে বিভিন্ন গোত্রকে তাঁর সঙ্গে মৈত্রী স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন। বেদুইনদের মাঝে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কেউ কেউ আবার সত্যিকার অর্থে মদিনায় হিজরা করেছে। যদিও এবছর গড়ে তোলা মৈত্রীগুলো কঠোরভাবে রাজনৈতিক চরিত্রের ছিল, তার আশা ছিল শেষ পর্যন্ত তা ধর্মীয় অঙ্গীকারের দিকেই গড়াবে।
তার ক্রমবর্ধিষ্ণু শক্তি আর দৃঢ় সংকল্পের ভাবমূর্তি বজায় রাখাটা অত্যাবশ্যকীয় ছিল। একই বছর আসাদ ও তালাবার মতো অতীতের কনফেডারেসি সদস্য ছিল এরকম বিভিন্ন গোত্রের বিরুদ্ধে বাহিনী প্রেরণ করেছিলেন। তারা হয়তো সে বছরের ভয়াবহ খরার কারণে স্বাভাবিকের চেয়ে মদিনার একটু বেশি নিকটবর্তী হয়েছিল। ঘাজু এক ধরনের বার্তা পৌঁছে দিয়েছে। পয়গম্বর খায়বরের ইহুদিদের সঙ্গে মৈত্রী স্থাপনের পরিকল্পনা করার কারণে সাদ গোত্রের বিরুদ্ধেও আক্রমণ চালিয়েছিলেন। বেদুইনদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে উম্মার শত্রুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা অত্যন্ত বিপজ্জনক, আর উম্মার শক্তি হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা বাড়ানোর পেছনে ক্রিয়াশীল ছিল। ওই বছর মক্কা আক্রমণ করার কোনো পরিকল্পনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। তবে মক্কায় একচেটিয়া বাণিজ্যকে দুর্বল করার প্রয়াসে ছিলেন তিনি। নবদীক্ষিত আরও মুসলিম মদিনায় হিজরা করার ফলে ওখানকার জনসংখ্যা বৃদ্ধি ঘটায় সিরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন ও মরুদ্যানের রসদ আনার ব্যবস্থা গ্রহণ উম্মার জন্য অপরিহার্য হয়ে পড়ে। সম্ভবত সিরিয়া বাণিজ্যের একটা অংশকে মদিনায় আনার লক্ষ্যে তিনি উত্তরে অভিযান পরিচালিত করেছিলেন। ধর্মীয় বাণী প্রচারও উদ্দেশ্য ছিল বটে। উদাহরণস্বরূপ আবদ আল রহমান সিরিয়াগামী পথে একটা ক্যারাভেন নিয়ে দুমাত আল জান্দালে গিয়েছিলেন। এখানে প্রতি বছর এক মেলা অনুষ্ঠিত হতো। বদরের পর থেকে মদিনা ক্রমশ মক্কার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তুলছিল। লোহিত সাগর পথ তখন থেকে কুরাইশদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। মদিনা অবরোধের পরের বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবরোধ আরও জোরদার করার পাশাপাশি মুসলিমদের জন্য বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে চেয়েছেন। জায়েদকে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু তার ক্যারাভেন আক্রান্ত হয় এবং তিনি নিহত হয়েছেন ভেবে রেখে যাওয়া হয়, যদিও কোনো মতে মদিনায় ফিরে আসতে সক্ষম হয়েছিলেন তিনি। এর অল্প পরেই সিরিয়া থেকে ফিরে আসা মক্কার একটা ক্যারাভেনে হানা দেয়া এক ঘাজুতে সাফল্যের মুখ দেখেন জায়েদ। ঘটনাক্রমে কুরাইশ ব্যবসায়ীদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৌত্তলিক মেজামাই আবু আল আস। তিনি প্রাণে বাঁচতে সক্ষম হন এবং রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে মদিনায় প্রবেশ করে প্রাক্তন স্ত্রী জায়নাবের সঙ্গে দেখা করেন। পরদিন সকালে প্রাতকালীন প্রার্থনার সময় মসজিদে এসে জায়নাব ঘোষণা দেন যে তিনি আবু আল আস ইবনে আল রাবিকে আশ্রয় দিয়েছেন। এসবের কিছুই জানতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মেয়ের এই সিদ্ধান্তে সমর্থন জানান, যদিও মেয়েকে তাঁর সঙ্গে শয্যায় যেতে নিষেধ করে দিয়েছিলেন। জায়নাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন যে পণ্য সামগ্রী হারিয়ে মারাত্মকভাবে কষ্টভোগ করছেন আবু আল আস, কারণ মক্কার বিভিন্ন লোকের পক্ষে ওগুলো সংগ্রহ করেছিলেন তিনি, যারা তাকে বিশ্বাস করে রসদপত্রের দায়িত্ব দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আক্রমণ পরিচালনাকারীদের রসদপত্র ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তারাও সে আদেশ বিশ্বস্ততার সঙ্গে পালন করে। এমনকি পুরনো চামড়ার পানির পাত্র, বোতল, অপ্রয়োজনীয় কাঠের টুকরো তাকে ফিরিয়ে দেওয়া হয়। এতে কাজ হয়। আবু আল আস মক্কায় ফিরে মালপত্র বুঝিয়ে দিয়ে হিজরা করেন। ইসলামে আত্মসমর্পণের পর আবার জায়নাবের সঙ্গে মিলিত হন। পৌত্তলিক ধর্মের প্রতি নিষ্ঠ থেকে স্ত্রীকন্যাকে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন তিনি, কিন্তু এখন তাঁর গোত্রের আর আশা নেই। অনিবার্যকে মেনে নিতে হয়েছে তাকে। মক্কার কেউ কেউ একই রকম অনুভূতি বোধ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন নিশ্চয়ই। প্রাচীন দেবতাদের সম্মান দেখাতে তারা মদিনার বিরুদ্ধে অগ্রসর হয়েছিল। উহুদ রণাঙ্গনে তাদের রণহুঙ্কার ছিল, হে উজ্জা, হে হুবাল। কিন্তু এইসব দেবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ধর্মের বিরুদ্ধে ক্ষমতাহীন প্রমাণিত হয়েছে। কিন্তু সাফওয়ান, ইকরিমা আর আমির গোত্রপতি সুহাইলের মতো ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই চালাতে অঙ্গীকারাবদ্ধ রয়ে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে নবদীক্ষিত আবু আল আস ও তার নিজস্ব গোয়েন্দা মারফত বেশ সংগঠিত একটা গোয়েন্দা ব্যবস্থা গড়ে উঠেছিল তার। এসব মানসিকতা পরিবর্তনের সংবাদ পেয়েছিলেন। কিন্তু ঠিক কিভাবে মক্কার দিকে অগ্রসর হওয়া যায় বোঝা দুরূহ ছিল। কেননা আমরা দেখব পবিত্র নগরীর বিরুদ্ধে সামরিক হামলা পরিচালনার কোনো ইচ্ছা তাঁর ছিল না। যথারীতি নির্দিষ্ট কোনো পরিকল্পনা তার ছিল না। তবে নিশ্চয়ই অবচেতন মনে সমস্যাটা নিয়ে বেশ ভাবনা চিন্তা করেছিলেন। কারণ ৬২৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে ঐতিহ্যবাহী হজ তীর্থযাত্রার মাসে একটা সমাধান বা বলা যায় সমন্বয় এবং বিজয়ের পূর্বাভাস দেখা দেয় এক স্বপ্নের ভেতর। স্বপ্নে তিনি দেখলেন মুণ্ডিত মস্তকে ঐতিহ্যবাহী হজের পোশাক পরে কাবার সামনে চাবি হাতে দাঁড়িয়ে আছেন। স্বপ্নদৃশ্য তাকে বিজয়ের আশায় পূর্ণ করে দিয়েছিল যেন। পরে এইভাবে কোরআনে তার প্রকাশ ঘটে, আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে
নিরাপদে প্রবেশ করবে। কেউ কেউ মুন্ডিত মাথায়, কেউ কেউ চুল কেটে। তোমাদের কোনো ভয় থাকবে না। পরদিন সকালে তিনি হজে যাবার ঘোষণা দিয়ে সঙ্গীদের কাবায় সহযাত্রী হবার আহ্বান জানান। এরকম একটা অসাধারণ আহ্বানে মুসলিমদের মন ভয়, বিস্ময় আর অনিশ্চিত আনন্দে কিভাবে ভরে উঠেছিল তা সহজেই অনুমেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে এটা সামরিক অভিযান হবে না। মুসলিমরা হজযাত্রীদের ঐতিহ্যবাহী সাদা পোশাক পরবে, কেউ অস্ত্র বহন করতে পারবে না। অবশ্যই দারুণ বিপজ্জনক ছিল এটা, এবং উম্মার বেদুইন কনফেডারেটরা এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। তবে প্রায় 1000 অভিবাসী ও সাহায্যকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে রাজি হয়। এমনকি ইবনে উব্বাই এবং তার কিছু সমর্থকও সঙ্গী হন। এতে বোঝা যায় বিগত বছরের মতো প্রতিকূলতার বিরুদ্ধে মুসলিমদের বিজয় এবং বনি কুরাইজার পরিণতি দেখে তিনি প্রবলভাবে সংশোধিত হয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে স্ত্রী উম্মু সালমাকে নেয়ার সিদ্ধান্ত নেন, আর দ্বিতীয় আকাবায় উপস্থিত ছিল এমন দুজন নারীকেও হজযাত্রায় অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়। দ্রুত প্রস্তুতি গ্রহণ শুরু করেছিলেন হজযাত্রীরা। 70টি উট জোগাড় করে তারা। প্রাচীন রীতি অনুযায়ী পবিত্র চত্বরে উৎসর্গ করা হবে ওগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচলিত হজের পোশাক পরেছিলেন। সেলাইবিহীন দুটুকরো কাপড়ে তৈরি তা। এক টুকরো কোমরে জড়ানো থাকে, অন্যটি কাঁধে। এখনও মক্কায় হজ উপলক্ষে গমনকারীরা এ পোশাক পরে থাকে। উমর যুক্তি দেখিয়েছিলেন কুরাইশরা মুসলিমদের ওপর হামলা চালাবেই, আক্রমণ এলে যাতে প্রতিহত করা যায় সেজন্য তীর্থযাত্রীদের সশস্ত্র অবস্থায় ভ্রমণের উপর জোর দিয়েছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অটল। আমি অস্ত্র বহন করব না, দৃঢ়কণ্ঠে বলেছেন তিনি। আমি একমাত্র হজের উদ্দেশ্যে এগিয়ে এসেছি। তখনও তিনি স্বপ্নের আস্থা আর নিশ্চয়তায় ভরপুর ছিলেন। যে কোনোভাবে নির্ভয়ে আবার কাবার সঙ্গে মিলিত হতে পারবেন। যদিও আমরা দেখব সেটা কিভাবে সম্ভব হবে তার কোনো ধারণা ছিল না তার। কিন্তু এ যাত্রায় যুদ্ধ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প ছিলেন তিনি। হজযাত্রীরা কেবল শিকার উপযোগী ছোট ছোট তরবারি বহন করেছিল, যা আবার তাদের খাপবদ্ধ রাখতে হয়েছে। শুনছিলেন ক্যারন আর্মস্ট্রংয়ের মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর 12 পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।